কিছু বাটপার ছেলে মেয়ে আছে না, যে নামাজ পড়তে গেলে আপনার মনে করেন নামাজ হচ্ছে 1:30টায়, আমরা 1:20 বের হইলাম বাসা থেকে, 5 মিনিটে যেতে লাগবে হচ্ছে মসজিদে, আর 5 মিনিটের মধ্যে নামাজটা সবার আগে পড়ে তারপরে আমরা চলে আসলাম। আমরা কিন্তু বা আমাদের বয়সী বা আমাদের যারা ছোট আছে তারাও কিন্তু মানে এরকম একটা বাটপারি নামাজ আমরা পড়ি। তো যতই বয়স হয় ততই আসলে আমরা একটু শিখতে পারি বা একটু জানি যে আসলে কি করা উচিত কি করা উচিত না। গত 2 শুক্রবারের আগের শুক্রবার মেবি আমি আপনার অনেক আগে মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে। তো সেই সুবাদে মসজিদের হুজুর সাহেব, মানে মাওলানা বলেন মৌলভী সাহেব, যে ওয়াজ করে, কিন্তু কিছু ওয়াজ নসিহত করে। তো ওইগুলা শোনার মানে শুনতে পারি আমি। তারপর হচ্ছে, যেহেতু এখন দিন ছোট, তো আপনার নামাজটা একটু এগিয়ে দেয়। ওই দিন বলেছিল যে নামাজ তো এখন আমরা 1:40-এ পড়াইতাম, তো আগামী শুক্রবার থেকে বা আগামী জুমা থেকে আপনার 1:15 মিনিটের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। তো কি কারণে এই কথাটা বলতেছি, এটা হচ্ছে আজকে যখন আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে যখন জায়নামাজটা নিয়ে বাসার দিকে রওনা দিব, তখন দেখতেছি আমার বয়সী, তারপর হচ্ছে আমার থেকে একটু ছোট, তারা বলতেছে যে নামাজ কি হয়ে গেল, এখনো 1:30 বাজার 3 মিনিট, 3 মিনিট বাকি আছে। মানে ওরা হচ্ছে ওই যে 1:30টায় নামাজ হলে, মানে 1:30 মিনিটে যদি নামাজ হয়, তারা 1:20 মিনিটে বাসা থেকে বের হয়, 1:25 মিনিটে মসজিদের কাছাকাছি যায়, আর মসজিদের বাইরে দাঁড়িয়ে নামাজ পড়ে। মসজিদের বাইরে নামাজ পড়াটা আমি খারাপ বলবো না। এখন কথা হচ্ছে, ভাই তোমরা তো জানোই না যে নামাজ 1:15 মিনিটে দিয়ে দিছে, তো তোমরা কিভাবে নামাজ পাবা? আর হুজুরের উপরে দোষারোপ করতেছো, মানে একটা ভাব যে হুজুর কেন আগে পড়ায় ফেললো। ব্যাপারটা তো হুজুর আগে পড়ায় নাই, মাওলানা সাহেব তো আগে ঘোষণা দিছে যে নামাজ শুরু হবে আপনার ইয়ে থেকে, 1:15 মিনিট থেকে। তো যারা আমরা পরে যাই, তারা যে হামতাম করলে বা একটা কনফ্লিক্ট তৈরি করলে বা হুজুরের বিরুদ্ধে কিছু বললে তো আসলে এটা ভালো না। তো আমি ব্যাপারটা দেখে আসলে খুব খারাপ লাগছে, যদিও এক সময় ওনাদের মতো এরকম বাটপার আমিও ছিলাম। তবে কারো উপরে আসলে ব্লেম দেই নেই যে আমি নামাজটা পড়তে পারি নাই, হুজুর আগে পড়াই ফেলছে। হুজুর আগে পড়াই ফেলে নাই, হুজুর ওনার টাইম মতোই পড়াইছে, আমরাই লেটে গেছি। তো যুব সমাজ দেখেন, নামাজের ক্ষেত্রেও এরকম বাটপারি আমরা করছি, যদিও ব্লেম দিয়ে নেই, সমান অপরাধী। তো যারাই শুক্রবারে নামাজ পড়বেন, একটু আগে যাওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।